বিল্ডিং করছেন আপনি, আমি একটা বিরাট মুসলমান হুজুর আল্লাহর রহমতে 6 তলা বিল্ডিং করছি। আপনি 6 তলা বিল্ডিং করছেন? এই 4 তলা 6 তলা 10 তলা এই সমস্ত বিল্ডিং আমাদের বাংলাদেশে যেগুলো, ইউরোপ আমেরিকা এগুলো তো গণা তো ধরেন, তো গরু গরু মনে করেন, এগুলোর তো তারা গরু গরু মনে করেন। আমার একজন পরিচিত আছে জাপানের থাকে, উনি আমার বলছে হুজুর আপনারা যে সমস্ত প্রাইভেট কারে চলেন এগুলো দিয়ে আমাকে জাপানে ছাগল টানে, ছাগল টানে। তো এইখানে এগুলাতে আমি যদি বলি মিয়া চিনেন কত বড় বক্তা, প্রাইভেট কার দিয়ে আসছি, খামখেয়ালি মনে করছেন মিয়া? তো এইটা কি আসলে প্রাইভেট কার দিয়ে আইলে কি, সে প্রাইভেট কার দিয়ে তো ছাগল টানে। তার মানে এখানে আহামরি কিছুই না, কিছুই না। এজন্য বাপ, মুসলমানের সন্তান আমরা, আমি একজন মুসলমান আজ এত বছর ধরে, অথচ আমি আমার মালিকের কোরআন পড়তে পারি না, আমার মালিকের নামটাই সুন্দর করে নিতে পারি না, আমার রসুলের শেখানো একটা দোয়া মুখস্থ বলতে পারি না। এর চাইতে দুর্ভাগ্য বদনসিব আর কি হতে পারে? এর চাইতে ফালতু জীবন আর কি? যে তার মালিকের নামটাই নিতে পারে না, যে তার মালিকের কিতাবই পড়তে পারে না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াই পড়তে পারে না, যার কলিজার ভিতরে আল্লাহর কোরআনই নাই, তার জীবনটা একেবারে একটা বেহুদা জীবন। একেবারে পরিষ্কার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরের মধ্যে আল্লাহর কোরআন নাই কিছু পরিমাণ, তো সে একটা বিরান ঘরের মতো, সারা বাড়ি আলগা বাড়ি, যে বাড়িতে মানুষ থাকে না, কুকুর বিড়াল থাকে, গরু ছাগল থাকে, যেই বাড়িতে সাপ বিচ্ছু থাকে, এখন আর মানুষ থাকে না, মানে বিরান ঘর, এটা ফেলে দিছে আর কি। এই ঘরে এরা নতুন ঘর বাইন্দা মনে করেন চলে আসছে, এখন ওই পুরান ঘর যেটা আলগা পড়ে আছে এটার মধ্যে এখন আর মানুষ কেউ থাকে না, তো এটার মধ্যে আপনার কুকুর বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে, এই সমস্ত পোকামাকড় থাকে, এটারে কয় বাইতুল খারিব, বিরান ঘর, সারা বাড়ি। আপনারা কি করেন আমি জানি না, আপনাদের অঞ্চলে কি বলে কোন সারা বাড়ি? বুঝছেন তো কথা এটা না? ও তো সারছে, বুঝলেই। এই সারা বাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দিলে আল্লাহর কোরআন নাই ওইটা গরু ছাগলের ঘর, ওখানে মানুষ থাকে না। সেই দিলে মানুষ থাকে না, জন্তু জানোয়ার থাকে, সাপ বিচ্ছু থাকে, সেই দিলের মধ্যে চতুষ্পদ জন্তু জানোয়ার থাকে, মানুষ থাকে। এই জন্য কোরআনুল কারীম বিহীন মানুষ হয় না, কোনো সিস্টেম নেই। সেজদা বিহীন মানুষ হয় না, যার মধ্যে সেজদা নাই ওই মানুষ না, সোজা কথা, ও মানুষ। উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জন্তু অথবা তার চাইতে নিকৃষ্ট, মানে অথবা তার কোনো পরিচয়ই নেই। চতুষ্পদ জন্তু তো একটা লেভেল হয়েছে, তো গরু ছাগল না, গরু ছাগল না বলে কি না কিও না, বুঝেন না আপনি কথা? আপনি যদি বলেন যে এ তো গরু ছাগলও না, তাহলে এতে কি না, এতে কিও না, কিচ্ছুই না, কিছুই না। এটা মানুষও না, জানোয়ারও না, প্লাস্টিকও না, হাফ প্যান্টও না, এটা কিচ্ছু ফালতু জিনিস। হ্যাঁ, যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না, যেই কান আল্লাহর কথা শোনে না, যেই চোখ আল্লাহর কালাম, আল্লাহর ঘর, আল্লাহর কুদরতের চারদিকে নিদর্শন দেখে না, বিশ্বাস করেন ছেলেরা, তোমরাও বিশ্বাস করো, উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে ওরা শুধুই কেবল জানোয়ার, 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 এরা জানোয়ার।
বাল হুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট।